হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল থেকে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ হঠাৎ করে শরীরটা এতটাই খারাপ লাগছে যে মানে কোনো কিছুই ক্যামেরাবন্দি করতে পারিনি। যদি ক্যামেরাবন্দি করে দেখাতে পারতাম তোমাদেরকে। আজকে আমার বর মানে আমাকে ছাড়া একা একা রান্না করেছে। সত্যি ছেলে মেয়েও ক্যামেরাবন্দি করেনি, তাছাড়া আমিও শুয়েছিলাম, যার কারণে আর ক্যামেরাবন্দি করা হয়নি। তো যাই হোক, সকাল থেকে আমার বর আজকে অনেক কাজ করেছে। মানে সত্যি আজকে মনে মনে ভাবছি, যদিও না থাকতো আজকে বোধহয় রান্না করেও খাওয়া যেত না, ছেলে মেয়েও বোধহয় না খেয়ে থাকতে হতো। তো বর আজকে রান্না করেছে ডাটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে করেছে। এরপর ডাল রান্না করেছে। তো বাস এ দুটো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। মানে কেন জানি না সকাল থেকে শরীরটা আজকে মানে এত দুর্বল লাগছে, মানে কি বলবো, বিছানা থেকে মনে হচ্ছে উঠতে পারছি না, শুধু মাথাটা ঘুরছে ঘুরছে এমন লাগছে। তো বড় বলল যে ঠিক আছে, অন্য দিন তো আমি থাকি না, তবুও তোমাকে করতে হয়, তো আজকে শুয়ে থাকো, তোমাকে কিচ্ছু করতে হবে না। তো এই কথা বলাতে আমিও শুয়েছিলাম। মানে কি বলবো, আজকে সারাদিন শুয়ে শুয়ে দিনটা কাটালাম। তো এখন দেখো ছাদে এসেছি। ছাদে আসার কারণ হচ্ছে এখন একটুখানি ভালো লাগছে, আর তাছাড়া ঘরের মধ্যে মেয়ের টিচার এসেছে। তো মেয়ের টিচার আসলে কি হয় বলো তো, পেছনের রুমে ছেলেও পড়তে বসে, আর আমি একা একা এভাবে বসে থাকি, আমার একদম ভালো লাগে না, মনে হয় যেন দমটা বন্ধ হয়ে আসে। তো যদিও এখন বর ঘরে নেই, বর থাকলে আচ্ছা বরের সাথে বসে গল্প করতাম, কিন্তু ও তো বাজারে যেতে লাগবে, সেজন্য বাজারে গিয়েছে। তো ভাবলাম ছেলেও আছে ঘরে, টিচারও পড়াচ্ছে এদিকে মেয়েকে। সত্যি বন্ধুরা, ভাড়া বাড়িতে আর কয়টা রুম হবে বলো তো? এই ছোট্ট ছোট্ট দুটা রুমেই সব কিছু মানে মানিয়ে গুছিয়ে চলতে লাগে, যার কারণে আমারও একটুখানি ভালো লাগছে দেখে আমি ছাদে এসে পড়লাম। আর ছাদে আসার কারণ হচ্ছে কাপড়গুলো নেব, চুলটাও আঁচড়াবো। আর আজকে সারা দিন মানে শুয়ে শুয়ে থাকতে থাকতে চুলটাও কি অবস্থা হয়ে গেছে একদম, মানে কি বলবো। তো ছাদে এসে আমি চুলটাও আঁচড়ে নিচ্ছি, আর জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ, সরি। তো যাই হোক, যাওয়ার সময় এগুলো কিছুক্ষণ থাকবো ছাদে, তারপর কিছুক্ষণ পরে যাওয়ার সময় আমি কাপড় চোপড়গুলো নিয়ে চলে যাব। তো দেখো ছাদে এসে মাথাটা আঁচড়াচ্ছি। আর আমি এমনিতেও মাথাটা মানে বাইরেই আঁচড়াই, কিন্তু এরপরও ঘরের মধ্যে এত মানে চুল পড়ে থাকে, কি বলবো, যখনই ঘর মুছি তখনই বোঝা যায় কত চুল ঝরে। সত্যি কেন যে এত চুল ঝরে ভগবানই জানে। তো মাকে কোনো সময় জিজ্ঞেস করলে মা বলে মাথা ঘুরায়, সেই জন্য নাকি চুল ঝরে। তো যাই হোক, এখানে দেখো মাথাটা আঁচড়ালাম, আর নিচে পড়েছে চুল, অনেক চুল পড়েছে। তো এগুলো আমি সুন্দর করে নিয়ে ফেলে দিচ্ছি, কারণ কাকিমার ছাদটা দেখে তোমরা বুঝতেই পারছো কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো দেখো এখানে আমি চুল টুল আশ্রয় কমপ্লিট করে নিলাম। আর আমার বর বাজার থেকে এসেই, আমি ছাদে কেন এসেছি, ছাদে এসে কি করছি, এসে গেছে দেখতে। অ্যাকচুয়ালি আমার আজকে সারাদিন শরীরটা ভালো ছিল না, তো যার জন্য ও এসে বলছে তুমি এখানে কি করছো, তুমি তো মানে তোমার তো শরীরটা ভালো নেই, তাহলে ছাদে এসে বসেছো। আমি বললাম কি করব, ঘরে একা একা বসে থাকতে ভালো লাগছে না, সেজন্য এখানে এসে পড়েছি। তো যাই হোক, ওর সাথে এবার কিছুক্ষণ সময় কাটালাম। সময় কাটিয়ে এখন দেখো, যেহেতু ড্রেস পরা আছি, বর বলল তোমার ভালো লাগছে একটুখানি, তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে। তো বলল চলো, মানে আমার দেবরের ঘরে যাওয়ার কথা বলল। তো বাস আর কি, প্রথমে ছেলে মেয়েকে দিয়ে আসলো, তারপর আমাকে নিয়ে এখন যাচ্ছে। বেশি দূর রাস্তা না, একটুখানি রাস্তা। তো আমরা দুজন মিলে এখন যাচ্ছি, কারণ একটা স্কুটিতে আমরা 4 জন এখন হয় না, তো যার কারণে ছেলেও যাবে বলছে।
তো ছেলে মেয়েকে আগে নিয়ে দিয়ে আসলো, তারপর এখন দেখো আমরা দুজন মিলে যাচ্ছি। এগুলো করতে করতে না মানে হঠাৎ মানে ছুটিটা মানে শেষ হয়ে যায়, কোথাও যাওয়া হয় না, যার কারণে একটুখানি ভালো লাগছে দেখে দেবরের ওখানে যাচ্ছি। তো ফাইনালি এসে গেছি দেখো দেবরের ঘরে। আর এসে দেখো এখানে আমার ছেলে মেয়েও আসলে এতটা খুশি হয়, আর আমার দেবরের ছেলেরাও মানে ভীষণ খুশি হয়। এ দেখো এই আরেকজন দেবরের ছেলে, এটা ছোটোটা, আর খাটে শুয়ে আছে এটা বড়টা, মানে বড়জন। তো যাই হোক এখানে দেখো আমার বর বসে বসে গল্প করছে, এটা আমার জায়ের মা। তো আর আমার মেয়ে মানে ছোট দুজনের সাথে গল্প করছে, আর আমি এদিকে একটুখানি ভিডিও করে নিলাম। তো দেখো আমার ছেলে তো এখানে এসে শুধু ব্যাট নিয়েই ঘোরাঘুরি বাস। আর এখানে দেখাই আমার ছোটো যা কী করছে, এই দেখো আমার যা চা বানাচ্ছে আর বলছে যে মেজদি কেন উঠাচ্ছ আমাকে, দেখো আমি গামছা দিয়ে আছি। ও কি করে জানো, মানে আমার বর তো ভাসুর হয়, ও সবসময় মানে শাড়ি পরে ঘুমটা দিয়ে থাকার অভ্যেসটা রয়েই গেল। তো যার কারণে আমরা হঠাৎ করে এসেছি, গামছা দিয়ে এভাবে আছে। আর এমনিতেও প্রচণ্ড গরম পড়ছে, তোমরা তো জানোই, বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু এরপরও প্রচণ্ড গরম। তো দেখো কি সুন্দর করে আমার মেয়ে পায়ের উপর পা তুলে গল্প করছে ভাই বোন মিলে, মানে ওরা ভীষণ খুশি। আমার মেয়েও একদম নর্মালি ড্রেস পরেই এসে গেছে, আর আমিও যে ড্রেসটা পরা ছিলাম সেই ড্রেসটা পরেই এসে গেছি। তো কিছুক্ষণ বসলাম, গল্প করলাম। আর আজকে আমার দেবর নেই, দেবর ডিউটির কারণে বাইরে গেছে। তো যাই হোক দেবর থাকলে দেবরকে দেখিয়ে দিতাম যে দেবর আমাকে রান্না শিখিয়েছিল, মানে আমার দেবর খুব ভালো ভালো রান্না বান্না করতে পারে। তো যাই হোক আমাকেও একটুখানি দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে। তো সবাই মিলে কিছুক্ষণ বসে গল্প করলাম, চাটা খেলাম, খেয়ে এখন দেখো চলো বাড়ি যাওয়ার পালা। তো যাওয়ার সময় সেম আবার একইভাবে বর ছেলে মেয়েকে আগে দিয়ে আসলো, এখন আমাকে নিয়ে যাচ্ছে। আর এখানে আনারস পেয়েছে, বাস ও আনারস কিনবে, তো আনারস কিনছে সেটাও একটুখানি দেখিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করব। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটা ব্লগে। তো আজকের জন্য এতটুকুই, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আর দেখো আমার বরের আনারস নেওয়া শেষে হচ্ছে না, তো ফাইনালি ও দুটো আনারস নিল। ও বাড়ি আসার পর কাঁঠাল, আনারস, আম এগুলো চলছে।